সংক্ষিপ্ত সময় আজকে আলোচনার বিষয় ইলমের ত্রুটি সমাজ এবং জাতি ধ্বংসের অন্যতম একটি কারণ। যে সমাজের মানুষ জ্ঞান থেকে দূরে থাকে, জ্ঞান চর্চা থেকে দূরে থাকে, সে সমাজে কখনো মানুষ আলোকিত হয় না। এজন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের আগে কিয়ামতের কিছু আলামত দেখা যাবে। সে আলামতগুলোর মধ্যে অন্যতম একটা আলামত হলো মূর্খতা বর্ষণ পাবে। এবং কেন মূর্খতা বর্ষণ পাবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে উঠিয়ে নিবে। সেই জন্য যদি ইলম উঠিয়ে নেওয়া হয় আর আমাদের সমাজে ইলমের চর্চা না হয়, তাহলে আমাদের সমাজের মানুষের রুচিবোধ, আমাদের সমাজের মানুষের চিন্তা চেতনা, আমাদের সমাজের মানুষের ভাবনা চিন্তা কেমন হবে আপনি একটু ভাবেন তো। ইলম উঠিয়ে নেওয়া হয়েছে বিধায় আজকে আমাদের সমাজে ওয়াজ মাহফিল মানে এটা একটা সামাজিকতা, ইলমের মজলিস মনে করে না। এটা বাস্তব কথা, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। দীর্ঘদিন যাবৎ মাঠে আছি। ওয়াজ মাহফিল মানে এটা একটা সামাজিকতা। মসজিদের উন্নয়ন কল্পে, সমাজের উন্নয়ন কল্পে, বা বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে, বা এরকম বিভিন্ন চিন্তা চেতনা থেকে ওয়াজ মাহফিলগুলোর আয়োজন করা হয়। কিন্তু ওয়াজ মাহফিলগুলো মূলত হওয়া দরকার ছিল ইলমের একটা ভান্ডার, যেখান থেকে মানুষ ইলম অন্বেষণ করতে পারবে, ইলম সংগ্রহ করতে পারবে। কিন্তু ওয়াজ মাহফিলগুলো কেমন জানি, ওয়াজ মাহফিলগুলোতে বক্তারা বিভিন্ন বাংলাদেশি, বিভিন্ন ইন্ডিয়ান নায়ক নায়িকাদের নিয়ে গল্প গুজব করবে, তাদের নাম বলবে, আপনারা হাসাহাসি করবেন, কিচ্ছা কাহিনী হবে। এগুলো আপনাদের কাছে ওয়াজ মাহফিল, বা এরকম যদি আপনাদের মজাতে কেউ না পারে, তাহলে এটা আপনাদের কাছে ওয়াজ মাহফিল মনে হয় না, ভালোও লাগে না। এই জন্য ওয়াজ মাহফিলগুলোর অবস্থা আজকে তার মানে কঠিন দুরবস্থা চলতেছে। তার মানে মানুষ এগুলাকে মূল্যায়ন করে না। আগামীর ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তাদেরকে ওয়াজ মাহফিলের মাঠগুলাতে খুব কম পাওয়া যায়। আপনি দেখেন, আপনি যে এখানে বসে আছেন, কয়জন আপনার এলাকার ইয়াং তরুণ এবং যুবকেরা আছে, আর কয়জন মুরব্বীরা আছে? অধিকাংশ মুরব্বীরা। তাহলে এ সমাজ পরিবর্তনের জন্য আগামী দিনের মাইল ফলক যারা হবে, আগামী দিনের যারা ভবিষ্যৎ, তারা যদি দিন চর্চা না করে, তারা যদি ইলমের চর্চা না করে, তারা যদি কোরআন হাদিসের চর্চা না করে, তাহলে আগামীর ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে? এজন্যই তো আপনার সমাজে একটা ছেলে, সে চুলের মধ্যে সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার দিয়ে ঘুরে বেড়ায়, আর এটাকে সে আদর্শ মনে করে। বুঝেন না আমার কথা? আপনার ছেলেকে আপনি ইলমের চর্চা, শরীয়তের চর্চা, কোরআন হাদিসের চর্চা দিতে পারেন নাই, আপনি ব্যর্থ বাবা। যার কারণে আপনার সন্তান এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। ও ছেঁড়া ফাটা জামা, ছেঁড়া ফাটা প্যান্ট পরে ও মনে করে তাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনার মেয়েটা রাস্তায় যখন যায়, সে যদি পর্দা না করে তার লজ্জা কাজ করে না। সে যদি পর্দা না করে, যত খোলামেলা থাকতে পারে, তার কাছে এটা অত্যন্ত ভালো মনে হয়। কেন? তার ইলম নাই সেই জন্য, তার বাবা মার ইলম নাই সেই জন্য, ওই সমাজের মানুষের ইলম নাই সেই জন্য। বুঝেন নাই মনে হয়, কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গান বাজনা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে তার জানাজার সালাত পড়ানো, ইমানদাররা সেখানে অংশগ্রহণ করবে না। কিন্তু তার জানাজার সালাত কে পড়ায়? ইমাম সাহেব পড়ায়। অংশগ্রহণ কে করে? মসজিদ কমিটির দায়িত্বশীল যারা আছে তারা সারিবদ্ধভাবে অংশগ্রহণ করে। যে বিয়েতে গান বাজনা বাজে, বিয়েটা পড়ায় কে? ইমাম সাহেব, খতিব সাহেব বিয়েটা পড়ায়। যদি একবার একটা বিবাহ কোন খতিব সাহেব ইলমের জ্ঞানে জ্ঞানী হয়ে, কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী হয়ে বলে যে অমুক বিবাহে যদি গান বাজনা বাজে, সেখানে আমি বিবাহ পড়াতে যাব না, অত্র 8-10 গ্রাম থেকে বিবাহের গান বাজনা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু না, ইলমের চর্চা নাই, ইলমের চর্চা সমাজে নাই। এজন্য আগামীর ভবিষ্যৎ প্রজন্ম কোনো আশার আলো পাচ্ছে না। পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান থাকবে না, উঠিয়ে নেওয়া হবে ইলম। এটা আমার কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জ্ঞান থেকে আজকে আমরা দূরে, কোরআন হাদিসের জ্ঞান থেকে আজকে আমরা দূরে। দেখেন, কোরআনকে আমরা আজকে শরীফ, এই যে আমার হাতে কোরআন
মাজিদ আছে, কিন্তু এখানে দেখেন লিখে দিয়েছে কোরআন শরীফ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোথাও এই কোরআনের নাম শরীফ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনটা হলো মাজিদ, কোরআনুল কারীম। এই কোরআনটা হলো ফুরকান, কোরআন হলো নূর, কোরআন হলো হুদা। নূর মানে আলো। ফজরের সময় যেমন অন্ধকার রজনী দূরীভূত হয়ে সমাজ আলোয় আলোকিত হয় না, মহল্লা আলোয় আলোকিত হয় না, তার মানে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন মুহূর্ত অতিক্রান্ত হয়ে অতিক্রম করে যে আলোয় আলোকিত হয়, অন্ধকারাচ্ছন্ন সমাজের মানুষকে আলোয় আলোকিত করার জন্য এই কোরআন। কোরআনটা হলো ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, কিন্তু কোরআনকে সত্য মিথ্যার পার্থক্যকারী বানানো হয় না। কোরআনটা হলো হুদা, পথ প্রদর্শক স্বরূপ, তার মানে গাইডলাইন দিবে কোরআন মাজিদ আমাদের, কিন্তু কোরআনকে গাইডলাইন হিসেবে গ্রহণ করা হয় না। কোরআনটা হলো বুরহান, কোরআনটা হলো দলিল। যখন আপনি দুনিয়াবী জীবনে কোনো কিছুর মাসাআলা নিতে গিয়ে আপনি কোনটা সঠিক কোনটা ভুল আপনি বুঝতে পারবেন না, তখন আপনাকে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের ব্যাখ্যা হাদিসের কাছে আপনাকে আসতে হবে। এই জন্য কোরআনটা হলো বুরহান, কিন্তু আপনি কোরআনকে বুরহান হিসেবে গ্রহণ করতে পারেন নাই, আপনি ব্যর্থ হয়েছেন। আর ব্যর্থতার কারণ কোরআন থেকে আজকে আমরা দূরে সরে গিয়েছি, কোরআনের ইলম অর্জন করতে চাই না। আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন দেখতাম যে ওই ফজরের সালাতের পরে আর আসরের সালাতের পরে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিত, মক্তবের ছেলেমেয়েরা কোথায়, তোমরা মক্তবে এসো। কিন্তু যত দিন যাচ্ছে সমাজ আধুনিকতার ছোঁয়ায় এমন ভাবে মিশে যাচ্ছে যে সকাল 7টায় প্রাইভেট, সকাল 8টায় কোচিং, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্কুল, আবার বিকাল 5টায় বাড়িতে আসার পরে অনলাইন কোচিং করতে পারে আপনার সন্তান। এত 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 লোড আপনার সন্তানের ব্রেনে দিতে পারেন, কিন্তু আপনার সন্তানের জন্য 10টা মিনিট কোরআনের জ্ঞানের জন্য আপনি রাখতে পারেন নাই। বুঝেন না মনে হয় আমার কথা? আপনি আপনার সন্তানকে ইলম দিতে পারেন নাই, আপনার সন্তানকে ইলম অন্বেষণ করার কাজে আপনি সহযোগিতা করতে পারেন নাই। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন ইলমের ত্রুটি হলো সমাজ এবং জাতি ধ্বংসের অন্যতম একটা কারণ। সমাজ এবং জাতি যে ধ্বংস হয়ে যাবে তার যতগুলি কারণ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কারণ হলো সমাজের মানুষের ইলম থাকবে না। এখন জ্ঞান থাকবে না, মানুষ তো জ্ঞানী হচ্ছে, মানুষ তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে, এই জ্ঞানের কথা বলা হয় নাই, বলা হয়েছে ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, শরীয়তের জ্ঞান। একটা হিন্দু যেমন তার শরীয়তের মাসালা নেওয়ার জন্য সে পুরোহিতের কাছে যায় বা তার ব্রাহ্মণের কাছে যায়, কথা কি বুঝতে পেরেছেন? সে নিজে তার কিতাবগুলাকে ছোঁয়া, কিতাবগুলা পড়া এটা প্রয়োজন মনে করে না, যার কারণে আজকে তাদের এই দুরবস্থা। সে একইভাবে মুসলিমরা আজকে কোরআন হাদিস শুধুমাত্র হুজুরদের জন্য বাধ্যতামূলক করেছে, নিজেরা পড়ার প্রয়োজন মনে করে না। কোন মাহফিলে গিয়ে বিভিন্ন সময় একটা কোরআন মাজিদ চাই, তো দেখি কোরআন মাজিদ ওই শোকেসের উপর থেকে, আলমারির উপর থেকে মুছতে মুছতে নামায়। তার মানে কতদিন যেটা পড়া হয় না, কতদিন যেটা ধরা হয় না, তার কোনো গুণাগাতা নাই। কোরআন মাজিদ কতদিন যে আপনার বাড়িতে পড়া হয় না, কতদিন যে কোরআন মাজিদের জ্ঞান চর্চা হয় না, এটা আপনি ভালো জানবেন। রেজাল্ট আপনি আপনার নিজের মার্ক দিবেন আজকে। সমাজের বাস্তব চিত্র এগুলা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল রব্বি জিদনি ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহার মধ্যে, হে নবী আপনি বলুন যে আল্লাহর কাছে চাইতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ নিজে বলছেন সূরা তাহার মধ্যে, হে নবী আপনি বলুন রব্বি জিদনি ইলমা, আল্লাহর কাছে উপকারী বিদ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতে বলেছেন। আমরা কয়জন চেয়েছি আল্লাহর কাছে? আপনার সকাল সন্ধ্যা দোয়া করা প্রয়োজন ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি তোমার কাছে উপকারী বিদ্যা চাচ্ছি, উপকারী জ্ঞান চাচ্ছি, ওয়া আমালান মুতাকাব্বালা, যে জ্ঞানের আলোকে আল্লাহ আমি এমন আমল করতে চাই যে আমলটা কবুলযোগ্য। তার মানে পৃথিবীতে এমন বহু আমল আছে যে আমল পরিত্যাজ্য, যে আমল বাতিল, যে আমল কবুলযোগ্য না, যে আমল আল্লাহর কাছে পৌঁছাবে না, যে আমল শিরক মিশ্রিত, যে আমল বিদআত মিশ্রিত, বহু আলেম উলামা এগুলোর সাথে সম্পৃক্ত। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাচ্ছি, যে জ্ঞানটা উপকার দিবে আমাকে দুনিয়াতে, যে জ্ঞানটা আমাকে উপকৃত করবে আখিরাতে, ওয়া আমালান মুতাকাব্বালা, ওই জ্ঞানের আলোকে আল্লাহ আমি এমন আমল করার তৌফিক চাচ্ছি যে আমলটা হবে কবুলযোগ্য, যে আমলটা বাতিল হবে না, ওয়া রিজকান তাইয়্যিবা, এবং আল্লাহ আমি তোমার কাছে এমন রিজিক চাচ্ছি, ওই হালাল উপার্জন চাচ্ছি যে উপার্জনটা আমার জন্য
জান্নাতের একটা মাইল ফলক হবে। কথা বুঝেন নাই মনে হয়। ওয়ারিজকান তাইয়্যিবা, আমি তোমার কাছে হালাল রিজিক চাচ্ছি। আপনি হালাল রিজিক বুঝবেন কিভাবে? যদি আপনার উপকারী জ্ঞান না থাকে, উপকারী বিদ্যা না থাকে, আপনি কি হালাল রিজিক বুঝতে পারবেন? তখন আপনার ব্রেনে কি কাজ করবে? আপনার পাশে একজন চায়ের দোকানে সে বিক্রি করে সিগারেট, সে দৈনিক 500 টাকা ইনকাম করে। এখন আপনার মনের মধ্যে শয়তান উস্কানি দিচ্ছে, ও তো 500 টাকা ইনকাম করে, তুমিও যদি সিগারেট বিক্রয় করতে, তুমিও তো ইনকামের মধ্যে 500 টাকা দৈনিক উপার্জন বাড়াতে পারতে। সঙ্গে সঙ্গে আপনি পরের দিন কি করলেন? কোন একজন হকারকে বললেন যে আমার দোকানে আজকে থেকে সিগারেট দিয়ে যাও। কিন্তু যদি আপনার কোরআন হাদিসের জ্ঞান থাকতো, আপনার যদি ইলম থাকতো, তাহলে আপনি এই চিন্তা করতেন না। আপনি ভাবতেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যত মানুষকে সিগারেট বিক্রয় করব, যত মানুষকে সিগারেট খেতে সহযোগিতা করব, যত মানুষ আমার দোকান থেকে মাদকদ্রব্য সেবন করবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ তো আমার আমলনামায় চলে আসবে। কেন? আমি তো সহযোগিতা করলাম। বুঝেন না মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নেশা জাতীয় দ্রব্য সেবন করা এতটাই জঘন্যতম পাপ, এটা নিজের মা, খালা, ফুফুর সাথে জেনা করার সমতুল্য পাপ। নেশা জাতীয় দ্রব্য সেবন করা এটা এতটাই জঘন্যতম পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 1 নম্বরটা হলো মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাবে বলছেন, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত বন্দেগী কবুল হবে না। অথচ মুফতি সাহেব, ইমাম সাহেব জর্দা চিবাতে চিবাতে নামাজ পড়াতে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাবে বলছেন, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে প্রকাশ্যে, তার জানাজার সালাত কোনো ঈমানদার অংশগ্রহণ করবে না। কি আপনার কাছে কঠিন মনে হয় না বিষয়গুলো? আপনার কাছে কঠিন মনে হয় না? কত কঠিন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অথচ আমরা আহলে হাদিস সমাজের মানুষ, আমরা প্রকৃত মুসলিম দাবি করি নিজেকে, তারপরেও এখনো সিগারেট ছাড়তে পারেন নাই, মাদকদ্রব্য ছাড়তে পারেন নাই। এটা হলো ইলম না থাকার ব্যর্থতা।